নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। দেখুন, আজকের এই রেসিপিটার জন্য প্রথমেই আমার লাগবে এখানে কাঁঠালের বিচি। সেই জন্য কাঁঠালের বিচিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি লাউয়ের শাক, এটাও ভালো করে ধুয়ে রাখা আছে। আজকের এই রেসিপিটা করব, কোনো মাছ মাংস কিছুই লাগবে না, আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ, আর আছে এখানে সর্ষে জিরে বাটা, আর এখানে নিয়েছি ঝিঙে কেটে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন। আর এখানে আছে আলু, কুমড়ো আর ডাঁটা। এই দেখুন, এই সমস্ত সবজি আমি গুছিয়ে নিয়েছি, এগুলো সবই ধুয়ে রাখা আছে। এবারে যে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন, কড়াইটা কিন্তু আমি খুব ভালো করে এবার গরম করে নেব। আর আজকের এই রান্নাটা করছি আমি উনুনে, যেহেতু একটু স্বাস্থ্যকর রান্না, গ্রাম্য পদ্ধতিতে করছি, তাই উনুনেই করলাম। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাও খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, এবার ফোড়নের জন্য নিয়েছি এখানে 5 ফোড়ন, দিয়ে দেবো ওর মধ্যে 5 ফোড়ন। এই দেখুন, 5 ফোড়নটা কিন্তু খুব ভালো করে এবার একটু ভেজে নেব। এই দেখুন, 5 ফোড়নটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু এবার ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এই দেখুন, আর একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি আগের থেকে, কুমড়ো, আলু, ডাঁটা, মানে শক্ত যে সবজিগুলো, নরম সবজিগুলো এখন দিচ্ছি না, শক্ত সবজিগুলো আগে দিয়ে দেব। যেরকম আলু, কুমড়ো আর ডাঁটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সব সবজিটা এক থেকে দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেব। এই দেখুন, হালকা হাতে, খুব বেশি ভাজছি না। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, যাতে এর এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, সেই জন্য। এই দেখুন, লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই দেখুন, 3 মিনিট হয়ে গেছে। আবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, খুব ভালো করে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম সেটা। এই দেখুন, মশলা দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি খুব বেশিও দিচ্ছি না, একদম কমও দিচ্ছি না। দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, সব মশলার সাথে কিন্তু সবজিগুলো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে লাউয়ের শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই দেখুন, লাউয়ের শাকটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজির সাথে লাউয়ের শাকটার সাথে একসাথে ভালো করে কষাবো। এই দেখুন, সমস্ত কিন্তু একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে লাউয়ের শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, যেহেতু শাক, সেই জন্য অনেকটাই জল বেরিয়ে গেছে, আর শাকগুলো নরমও হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন সব একসাথে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখুন, জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আমি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি ডালের বড়ি। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, বাড়িতেই তৈরি আমাদের সেই বড়ি, সেই জন্য এরকম দেখতে। সেটা পাশে আমি ভেজে নিলাম, ভেজে একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে হালকা।
এই দেখুন আমাদের বাগানে চলে এসেছি। এখান থেকে আমি বিলাতি ধনেপাতা তুলে নেব কয়েকটা। এই দেখুন তার গায়ে কিন্তু একটুখানি বালি লেগে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য খুব ভালো করে ধুয়ে কেটে নেব এগুলো। আবার চলে এসেছি রান্নার এখানে। এবার যে বড়িগুলো আমি ভেঙে রেখেছি সেই বড়িগুলো তরকারিতে দিয়ে দেব। এই দেখুন এবার একটু লবণ কম ছিল, আমি দেখে নিলাম, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত মিশিয়ে একসাথে যে ঝিঙেটা রেখেছিলাম, এবার ঝিঙেটা দিয়ে দেবো। আমি ঝিঙেটা আগে দেইনি, কারণ ঝিঙেটা অনেকটা কচি ছিল আর আগে দিলে ঝিঙেটা পুরো গলে যেত, সেই জন্য ঝিঙেটা আগে দেইনি। এবার ঝিঙেটা দিয়ে দেবো। এই দেখুন ঝিঙেটা দিয়ে এবার খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি সব একসাথে। ঝিঙে থেকেও অনেকটা পরিমাণে জল বেরোবে, সেজন্য আবার ঢেকে দিলাম। আবার 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 3 মিনিট পরে আবার চলে এসেছি। দেখুন এই দেখুন ঝিঙেটা কিন্তু অনেকটাই গলে গেছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর অনেকটা জলও বেরিয়ে গেছে। এই দেখুন আবার 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার দেখে নেব সব সবজিগুলো একসাথে যে সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমি কিন্তু দেখে নিয়েছি সব সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর যে জলটুকু দেখছেন এইটুকু টেনে যাবে নামানোর পরে, যেহেতু বড়ি আছে, বড়ি অনেকটা ঝোল টেনে নেয়, কাঁঠালের বিচিতে টেনে নেয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এই দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। চিনিটা দিয়েছি যেহেতু, এবার সমস্ত একসাথে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সব সবজির মধ্যে মিষ্টিটা একটু ঢুকে যায়। এই দেখুন নামানোর আগে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। ওগুলো দিয়ে দিলাম। এবার একটু জাল করে নেব 1 মিনিটের জন্য। যদি এক্ষেত্রে আপনারা দেশি ধনেপাতা দেন তাহলে আর জাল করতে হবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। আমি যেহেতু বিলাতি ধনেপাতা দিচ্ছি, এটা একটু শক্ত শক্ত মোটা মোটা হয়, সেই জন্য আমি একটু জাল করে নিচ্ছি 1 মিনিটের জন্য, ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায় যেন। এই দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা একদম হয়ে গেছে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রান্না, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। দেখেছেন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা আজকের জন্য আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে।